ভারতের ৫১ সতীপীঠের অন্যতম সিদ্ধপীঠ এই তারাপীঠ। আর এই তারাপীঠের মা তারার পাশাপাশি তারাপীঠের এই মহাশ্মশানেরও এক বিশেষ মাহাত্ম্য রয়েছে। হিন্দু পুরাণ মতে শিবের রুদ্র তাণ্ডবের ফলে সতীর দেহের নানা অংশ বহু স্থানে ছড়িয়ে পড়েছিল। আর এই থেকেই ভারতে জুড়ে বিভিন্ন সতীপীঠের জন্ম। সতীর চোখের উত্তর নেত্রের মণি অর্থাৎ তারাপড়ায় পূর্বে চণ্ডীপুর, আজ তারাপীঠ। তারাপীঠে ভক্তদের আগমন সবসময় লেগেই থাকে। দেশ বিদেশের থেকে মানুষ আসেন পুজো দিতে, কেননা এই মন্দির অত্যন্ত পবিত্র ধর্মস্থান বলে মনে করা হয়। এবার চলে যাই মহাশ্মশানে। কথিত আছে সাধক বশিষ্ঠ দ্বারকার কূলে মহাশ্মশানের শ্বেত শিমুলের তলে পঞ্চমুণ্ডির আসনে বসে তারামায়ের সাধনায় সিদ্ধিলাভ করেন। তবে এই মহাশ্মশান জনারণ্যে হারিয়ে গেছে এর ভয়াবহতা। বশিষ্ঠের সিদ্ধপীঠ এই মহাশ্মশান আরও অনেকেরই সাধন পীঠ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাধক বামাখ্যাপা। কথিত আছে যে মহাশ্মশানের মধ্যে মায়ের যে পদপদ্ম আছে সেটি খেয়ে যাবার জন্য বর্তমানে একটি ব্যবস্থা করা হয়েছে। তা হলো এই পদচিহ্নটি একটি আস্তরণ দিয়ে ঢেকে রাখা হয়েছে। আর এই রূপ বর্ণনাই বুঝিয়ে দেয় এই শ্মশানে দেবীর আবাস। দেবীর সাথে সর্বদা থাকেন যোগিনীরা। মা স্বয়ং তাদের মিটমিটে আলোর মতো দেখা দিয়ে থাকেন শ্মশানে তন্ত্র সাধকদের। এখনও বহু সাধক সিদ্ধিলাভের জন্য প্রতিনিয়ত তন্ত্র সাধনা করে চলেছে। আর এই মিটমিটে আলোকে শুধু তন্ত্র সাধকদেরই দেখা দেয়নি, বহু সাধারণ মানুষরাও দেখেছে। তবে সেই আলোর কাছে যেতে নেই, গেলে ঘোর বিপদ।